আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। হুগলির আরামবাগ ব্লকের আরান্ডি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের শীতলপুর গ্রামের ২৩ বছরের যুবক রাকেশ রায়ের আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দেশের সেবায় নিয়োজিত এই তরুণ জওয়ানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ পরিবার, প্রতিবেশী ও গোটা এলাকা। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাকেশ রায় ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। কর্তব্যরত অবস্থায় ওড়িশায় তার মৃত্যু হয়েছে বলে খবর আসে পরিবারের কাছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, প্রায় ১.৫ বছর আগে রাকেশের বাবার মৃত্যু হয়। তারপর থেকে মা ও দাদাকে নিয়ে সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন রাকেশ। পরিবারের লড়াইয়ের অন্যতম ভরসা ছিলেন তিনি। সেই ছেলের এমন অকাল মৃত্যুতে গভীর শোকের মধ্যে ডুবে রয়েছে পরিবার। মৃত জওয়ানের পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, মাত্র ১০-১৫ দিন আগেই তিনি সেনা শিবিরে যোগ দিয়েছিলেন। চলতি মাসের ২২ তারিখে মায়ের সঙ্গে তার শেষবার কথা হয়। সেই সময় রাকেশ অসুস্থ ছিলেন এবং সেনা শিবিরের মেডিকেল ক্যাম্পে চিকিৎসাধীন ছিলেন বলে পরিবারকে জানান। এরপরই তার মৃত্যুর খবর পৌঁছয় বাড়িতে। রাকেশের মা অভিযোগ করেছেন, ছেলের চিকিৎসায় গাফিলতি হয়েছে। তার কথায়, খুব কষ্ট করে ছেলেকে মানুষ করেছি, ও দেশের জন্য কাজ করছিল, কিন্তু চিকিৎসায় যদি কোনো গাফিলতি হয়ে থাকে তার সঠিক তদন্ত হোক। বর্তমানে রাকেশ রায়ের পরিবারে রয়েছেন তার মা ও দাদা। দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে এক তরুণ জওয়ানের এই আত্মত্যাগ এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। শনিবার রাত্রিরে কথা হয়েছে। তোমাকে কিছু বলেছিল হ্যাঁ, ওই কথাই বলেছিল, বমি হচ্ছিল। হাসপাতালে ভর্তি করে নেই, ওদের ওখানে ওই ক্যাম্পে না কি বলে, ওখানেই স্যালাইন দিয়েছিল। কি কথা দিকে গেছে তোমরা তো জানো তো। ওই কালকে আমার ভালো ছেলে গেছে, সেখানে আমার ডিউটি করেছে। আমার ছেলে চিকিৎসা হয় না বলে আমার ছেলে হারিয়ে গেছে। আমার ছেলে ঘোড়া মেরে দিয়েছে। আমার এর বিচার চাই, আমি নাহলে আমি ছাড়বো না। আমি ভিক্ষে করে ছেলে মানুষ করে চাল, আমি পুলিশ করে চাই। আমার বলেছিল আমার মা আমি পুলিশ হবো। আমি ভিক্ষে করে নি, আমি পুলিশ করে চাই। আমি পুলিশ করে আমার এই ধান হলো গো। আমি কি করবো বলো? কতদিন আপনার ছেলে বলো না তোমরা। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। ছেলে ভালো অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিল, ওখানে গিয়ে হালকা শরীর খারাপ হয়েছিল। পুলিশ তখনও জানায়নি, বাড়িতেও সেই রকম ভাবে খবর দেয়নি। বললো ট্রিটমেন্ট হচ্ছে, ওখানে গিয়ে একটু ট্রিটমেন্ট হয়নি। ছেলেকে এমনকি ট্রেনে করে নিয়ে গেছে, একটা গাড়িও করেনি। ছেলেটার বাড়াবাড়ি হতে ছেলেটাকে মাঝ রাস্তায় যে হসপিটাল পেয়েছে সেখানে ভরে দিয়েছে। আর তারা চোখ কান দিয়ে দেখেনি। আমাদেরই পাশের বাড়ি একজন কাজ করে ওখানে পাশের গ্রামে, সে গিয়ে দেখছে হসপিটালের এক কোণে পড়ে আছে, একটা পাখাও নেই, ছেলে আধমারা হয়ে গেছে। আমাদের ছেলেটাকে যদি একটু দেখতো, ডাক্তারবাবু বলেছিল আইসিতে দেওয়ার কথা, হসপিটালের লোক তারা কেউ আইসিতে দেয়নি, চোখ কান দিয়ে দেখেনি, কেউ গ্রাহ্য করেনি। যদি একটু দেখতো তাহলে এই গাফিলতিটা হয়তো হতো না, আমাদেরকে দেখতেও হতো না। এর বিচার চাই, আমরা এর বিচার চাই। আমার বোনের মতো আমরা চাই। পরশুই তো নাকি সন্ধ্যেবেলা যখন খুব বাড়াবাড়ি, সন্ধ্যেবেলা তখন ওখান থেকে ফোন এসেছে, ফোন করছে স্যারেরা যে এই ব্যাপার। সারাদিন একটা কোনো খবর বাড়িতে পাঠায়নি। এর বিচার চাই। আজ আমাদের ছেলের হয়েছে, কাল অন্য ছেলের হবে না, তার কোনো মানে নেই। আমাদের ঘরের ছেলেকে আমরা তো হারিয়েছি, এরকম আর কারো কোনো মায়ের না হয়। এর বিচার চাই আমরা।
নাম নিয়ে কি করবো মনে পড়ছে দিতে পারবে আপনার কে হয়? ভাসুর आप लोगों का कौन था इनके साथ दिखाओ, कौन था इनके साथ? हाँ कोई अगर आप लोग पहले ही खबर देता हम लोग रहता है उधर उनके साथ। তিনি একজন দেশের সেবা করতে গিয়েছিলেন, দেশের সৈনিক, তার সঙ্গে এরকম ব্যবহার ডিউটি করবে, অবশ্যই এরকমই হবে। এরকম অফিসার, এইসব অফিসার যদি থাকে এদের আন্ডার, আমি যদি চাকরি করতে যাই আমারও এরকমই হবে, কারণ এদের কোনো রেসপন্সিবিলিটি নেই। এদের অন্যের বাড়ির ছেলে মরুক, আমরা ঠিক আছি, এসিতে বসে আছে, আর আমার বাড়ির লোক পেশেন্ট ওখানে পড়ে আছে বিনা সিকিউরিটিতে, বিনা অক্সিজেনে। এদের কোনো রেসপন্সিবিলিটি পেয়েছে? দেখছেন, ভিডিও দেখাচ্ছি তো আমিও সার্ভিস করি, আমাদেরও ডিপার্টমেন্ট আছে, আমি ডব্লিউবি পুলিশের সাব ইন্সপেক্টর আছি, আমরাও জানি কি আমাদের লোয়ার কনস্টেবলদের কিভাবে দেখতে হয়, জানে সেটা? সম্পূর্ণ গাফিলতি চিকিৎসার, পুরোপুরি গাফিলতি। যেখানে প্রথম দিনই 22 তারিখে বলেছে রেফার করতে হবে ভুবনেশ্বরে, 22 তারিখের পর 23 তারিখে ডিউটি করিয়েছে, 23 তারিখে ডিউটি করেছে সারাদিন। ও সিনিয়র অফিসারকে বলতে গেছে, তাও শোনেন, ডিউটি করেছে সারাদিন। ডিউটি করার পর 24 তারিখে যখন শরীর খারাপ হয়েছে তখন ওকে সারাদিন বমি করেছে। 24 তারিখ, 25 তারিখ সকালে বমি হসপিটাল নিয়ে আছে, ট্রেনে করে। বলছে পেশেন্ট নাকি বলেছে আমি সুস্থ আছি, ডাক্তার ওর সাথে ডাক্তার বুঝতে পারছে না, পেশেন্ট বলছে আমি সুস্থ আছি, ওকে ট্রেনে করে পাঠিয়ে দিল। এটা নিয়ম, এটা রুল আছে। এতটাই সুস্থ যে যাবার 1 ঘন্টার মধ্যে তাকে মাঝ রাস্তায় নামানো হচ্ছে অসুস্থতার জন্য, যে যেতে পারছে না, নামানো হচ্ছে তার চিকিৎসার জন্য না, তাকে ফেলে রাখা হচ্ছে কোনো অক্সিজেন ছাড়া, মানে কোনো সেলাইন ছাড়া। একটা পেশেন্ট, সে আগের দিন 5 বার 6 বার করে বমি করেছে, তার স্টোমাক একদম খালি হয়ে পড়ে রয়েছে, সে এনার্জি পাবে কোথা থেকে উঠে দাঁড়ানোর? সে কথা বলতে পারছে না, ইশারাতে কাজ চালাচ্ছে, শেষ পর্যন্ত সে ইশারাতেও কথা বলতে পারছে না, চোখের সামনে পেশেন্টটা মারা গেল। এর জবাব দিতে হবে, ওনাদের সুপিরিয়র যে অফিসার আছে ওনাদেরকে জবাব দিতে হবে, এই রেসপন্সিবিলিটি ওদেরকে নিতে হবে। তারপর আমরা আমাদের ছেলেকে আমরা রিসিভ করব, আমরা গ্রহণ করব। আমরাই হয়েছে ডিউটিতে পাঠিয়েছি, ওদের সিনিয়র অফিসাররা আছে, ওদেরকে দেখাশোনা করবে, ওটা দেশের কাজে করতে গেছে, যা অর্ডার দেবে দেশের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে রাজি আছে। আমরা তাতে কোনো দুঃখ প্রকাশ করতাম না যদি আমার ছেলে যুদ্ধ করতে গিয়ে মরে গেছে, কোনো কাজ করতে গিয়ে মরে গেছে দেশের জন্য, আমাদের কোনো দুঃখ ছিল না। আমরা নিজেরা গিয়ে নিজেরা সসম্মানে সবকিছু করে আমরা বডি নিয়ে নিতাম। আজকে ওদের এই রেসপন্সিবিলিটির জন্য আমাদের ছেলেটা আজ মারা গেল, এর দায়িত্বটা কে নেবে? ওরা কি দায়িত্ব নেবে? আপনি দায়িত্ব নেবেন? আপনি তো চার্জে এসেছেন এনাদের, আপনি দায়িত্ব নেবেন আমার? এখানে নাও কত পয়েন্ট না मैं भी 23 का बताऊंगा जब ये पूरा बात सुन लेना फिर आप रिएक्ट करना, आप জায়গাটা একটু বড় করে দাও। 22 তারিখ থেকে 25 তারিখ রাত্রিবেলা 9:30টার সময় আমার ডাক্তারি করেন, আমার ছেলে চিকিৎসা করে, আমার ছেলেকে কিছু করেন, আমার ছেলে এমনি হাসপাতাল করে পড়েছে, আমার ছেলেকে খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। এনারা কথা বলছে তো, ওরা কথা বলছে। তুই একবার বোন বলে ডাক না তোমরা কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো গো? তোমরা কি দেখছো গো? আমার দাদাকে খুলে দাও না। मैं एक सेक्शन कमांडर मेरे को डिटेल किया गया क्या कि तुम जाओ, ये तो गलती कर रहे हैं हम लोग पहले से ही। मैं जिसको पता है उसको नहीं भेज रहा है, जिसको पता नहीं उनको भेज दिया। पूरा बात सुनो
मेरा बात पहले सुन, फिर मेरे को आप दोस्त मैं भी उसके साथ का भर्ती हूँ, ठीक है। क्या हुआ कि हम लोग देखो हमारा कंपनी का माहौल अलग है। हुआ क्या कि जब उसका दिसंबर 2025 से और उससे पहले से भी उसका खराब था तबीयत, लेकिन दिसंबर 2025 के बाद वो परमानेंट हेडक्वार्टर में ही रह रहा था, वहीं से अटैच था, वहीं से छुट्टी जाता था। छुट्टी सैंक्शन हमारे कंपनी से होता था, लेकिन उसका हेडक्वार्टर में पोस्टिंग परमानेंट नहीं हुआ था, हमारे कंपनी से ही जाता था। कंपनी के होने के नाते मेरे को बोला कि चलो तुम इसको जानते हो इसलिए तुम जाओ, और मेरे को वहाँ से हेडक्वार्टर से डिटेल किया गया। मैं देखो मैं उसके अंदर के टाइम में भी नहीं था, लेकिन मेरे को डिटेल किया गया तो मैं आपके पास अभी देखो अभी क्या करना है आपको, अगर कुछ पूछना है तो साहब है सर से बात आपको जवाब पूरा मालूम है। हमारा जो क्वेश्चन किया है ना, जो हमारे सीनियर है पूरा मालूम है, उनको भेजो। हमारे सीनियर है, ये तो मैंने इधर से आया ना, आपका कहाँ पोस्ट किया? बोलिए वो तो अलग अलग इको कंपनी कैसे मालूम चलेगा? 6 महीने का 1 साल भी रहेगा घर में, नहीं ट्रीटमेंट है, कुछ नहीं होता है, बीमार होते हुए चला गया। जिसको मालूम है उसको भेजिए ना, आने दीजिए। आराम से किया, जिसके मालूम है उसको भेज दो, जिसको मालूम है उसको भेजिए ना, विदेश से वही बता पाएगा ना। गार्जियन 2-4 रहेंगे तो ठीक रहेगा, सब गार्जियन बनेंगे तो कैसे? आप पूछ रहे हो, आपको एक भी बात बोला हम तो बोल रहे हैं, हम दोनों ये 3 बात बोली चीज कहाँ बोले? साहब क्या बोला? भाई साहब बैठिए आप, एक मिनट से बात करवाता हूं। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল, মানুষের পাশে মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল আরামবাগ ও বর্ধমান। बिना चिकित्सा কত লাগছে রে দাদা, কত লাগছে রে। ভালোই দেখেছে, হ্যাঁ ভালোই দেখেছে, হ্যাঁ হ্যাঁ
চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি বালা চূড় মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।